জাস্ট আপনারা দুই জায়গায় এখানে চেঞ্জ করা লাগবে ভাই, সরি দুই জায়গা না, এক জায়গায় চেঞ্জ করলে আপনাদের হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে কি যে আপনারা জাস্ট চেঞ্জ করবেন কোথায় দেখেন, আইফোনের ক্ষেত্রে এই যে দেখেন স্ন্যাপচ্যাট ভার্সন, অনলি স্ন্যাপচ্যাট ভার্সন, হ্যাঁ, তো এখানে জাস্ট স্ন্যাপচ্যাট ভার্সনটা আপনারা চেঞ্জ করা লাগবে। এখানে দেখেন 6টা ভার্সন দেওয়া আছে, আপনারা কি করতে পারেন, আপনারা যদি চান সেমভাবে একই কথা বারবার বলা ঠিক না, আপনারা যদি চান যে আমি এতগুলো ভার্সন দিয়ে রাখবো, এতগুলো রাখবেন, আরও এক্সট্রা বাড়াবেন, সমস্যা নেই, বাট আপনি যদি চান যে কমাই দেবো এটা রিমুভ করে দেবেন। তো আমি জাস্ট এখানে একটা আপনাদের নতুন একটা ভার্সন অ্যাড করে দেখাই। তো এইভাবে আপনার দেখেন এই যে আইফোন স্ন্যাপচ্যাট, তা আপনাদের এরকম একটা ইউজার এজেন্ট আমরা দিয়ে দিব রিয়েল, হ্যাঁ। এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট এই যে দেখেন এখানে স্ন্যাপচ্যাটের পুরো স্ল্যাশ আছে, এই যে স্ল্যাশ, তারপরে যে ভার্সনটা আছে এটা শুধু জাস্ট কপি নিয়ে বসে দেবেন। আমার কোডের মধ্যে যে আমি বসাই দেবো, আমার কোডের মধ্যে যে দেখেন এখানে আমি চাচ্ছি যে এইগুলো থাক, পাশাপাশি আমার কি হবে, এটাও হবে। তো জাস্ট আমি কি করবো, এই যে একটা কপি নিয়ে আগে ডুপ্লিকেট করে নিই, তাহলে সব থেকে সুবিধা হয়। ঠিক আছে, এটা কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম আমি। আচ্ছা, নিচে যে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম ভাই, হ্যাঁ, ডুপ্লিকেট করে নিয়ে আমি জাস্ট মাঝের অংশ বসিয়ে দিব, তাহলে আমার কি হবে যে কোড টোড গুলো এগুলো ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো জাস্ট আমি এখন আবার যদি ওখান থেকে কপিটা নিয়ে আসি, এখান থেকে আমি ভার্সনটা কপি নিলাম, এই ভার্সনগুলো অলরেডি দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য হয়তো ডাবল হচ্ছে। তো আপনারা মেন বিষয়টা আসলে বুঝতে পারবেন এখান থেকে যে কিভাবে আমরা আপডেট করবো। তো মনে করেন এখান থেকে কি করলাম আমি, এই যে এখানে নতুন ভার্সনটা আমি বসাই দিলাম। ঠিক আছে, এই যে নতুন ভার্সনটা যে লাস্টে 25 ছিল, দেখেন এই যে 25 ছিল, এই যে 25 ছিল, আমি বসাই দিলাম। তো এতটুকু হচ্ছে আপনাদের কাজ স্ন্যাপচ্যাট আইফোনের ক্ষেত্রে, জাস্ট এতটুকু। আপনি যদি জানি এগুলো কিছু ভার্সন রাখবেন না, আপনি জাস্ট এখান থেকে রিমুভ করে দিন, এভাবে রিমুভ করতে পারেন, বা একটু যদি ভালো দেখায় যে আপনারা একটু ফাঁকা স্পেসটা আপনি রিমুভ করে দিতে পারেন। তো এতটুকু। তারপরে আমরা কি করব, এটাকে আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে সেভ দেবো, হ্যাঁ, সেভ দেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করবো পুরোটা, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম। ফাঁকাতে যে আপনারা অনেকে বুঝতে পারেন কোথায় ভাই, যে কোনো একটা জায়গাতে কোডের মধ্যে একটা ফাঁকাতে একটা এভাবে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল এ চাপবেন, কন্ট্রোল এ চাপলে পুরোটা আপনার সিলেক্ট হয়ে যাবে। আপনারা কিবোর্ড থেকে ডিলিট বাটন, ডিলিট যে বাটন আছে বোতাম আছে, বা অথবা ব্যাক স্পেস, যে কোনো দুইটার মধ্যে একটা চাপলে হবে, হ্যাঁ। তারপর এটা কেটে দেওয়া, আমরা কি করবো, নতুন যে আমরা কোডটা নিয়ে আসলাম স্ন্যাপচ্যাটের, ঠিক আছে, এই যে দেখেন স্ন্যাপচ্যাটের কোডটা এখানে আমরা পেস্ট করবো। পেস্ট করার পরে আবার সেম ভাবে আমরা কি করবো, রান করবো। তো রান বাটনে ক্লিক করলে দেখেন এই যে স্ন্যাপচ্যাটের একটা ইউজার এজেন্ট আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট তারপরে মাউস নিলে এই যে 3 ডটে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক দেবো। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনারা যদি মনে করেন যে ফাইল থেকে ওপেন করবেন, দুইভাবে তো দেখালাম, আপনারা যে কোনোভাবে ওপেন করতে পারেন এখান থেকে। এই দেখেন আমাদের স্ন্যাপচ্যাটের আইফোনের ইউজার এজেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে কি করবো, এখানে সেম ভাবে যদি আপনারা চান যে বড় দেখাচ্ছে, একটু ছোট করে নিয়ে এক লাইনের মধ্যে আসবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কোথায় শুরু কোথায় শেষ। তারপর আমি বলি মজিলা থেকে শুরু, এবং পান্ডা, এই যে পান্ডা, তারপরে যে ব্র্যাকেট আছে ফাইল ব্র্যাকেট, এখান থেকে ক্লোজ, হ্যাঁ, মানে এটা স্ন্যাপচ্যাট আইফোনের ক্ষেত্রে। তো জাস্ট আমি যদি একটা কপি নেই, কপি নেওয়ার পরে আমরা কি করবো, সেম ভাবে আমরা কি করবো, এই যে ইউজার এজেন্ট চেকারে চলে যাবো। তারপর এখান থেকে আমরা রিমুভ করে দেবো, আগে যেটা ছিল পেস্ট করব, তারপর সাবমিটে ক্লিক দেবো। তো সাবমিটে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি আসছে, এখানে কিন্তু ভাই এগুলো গ্লোবাল ভার্সন, অনেকগুলো মডেল এর মধ্যে এখানে ইনক্লুড আছে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা জাস্ট চলে আসবেন এই যে এই অপশনে, কি ব্রাউজার ভেন্ডর স্ন্যাপচ্যাট ইনক আর স্ন্যাপচ্যাট ফর আইওএস, হ্যাঁ, এতটুকু ঠিক থাকলে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, আমি যদি একটু র্যান্ডমলি যদি কন্ট্রোল সি নিলাম, তারপর চেকারে গেলাম, এখান থেকে রিমুভ দিয়ে পেস্ট করলাম, তারপর সরি সাবমিট। তো দেখেন এই যে দেখেন এখানে স্ন্যাপচ্যাট ফর আইওএস। যদি আরো দুই একটা আমি চেক দেই, আমি একটু নিচের দিক থেকে র্যান্ডমলি চেক দেই, এটাই দেই। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে আহামরি আপনাদেরকে কোডে চেঞ্জ করা বা এরকম কোনো কিছু না, আমরা যেভাবে দরকার একবার সহজভাবে দিচ্ছি যাতে সবাই পারে, ঠিক আছে। তো জাস্ট আমি এনে কপি পেস্ট করলাম এটা নতুনটা, তারপর সাবমিটে ক্লিক
যেমন দেখেন ঠিক নাই, কিন্তু এটা আসে না, তো এটা আমরা কি করব, এটা ইউজ করব না, আমরা আর একটা নিব। কারণ এখানে আমাদের তো আর লিমিটেশন নেই যে আমরা কতগুলা ক্রিয়েট করব, এই করবো সে করবো, আমরা আনলিমিটেড ক্রিয়েট করতে পারতেছি। কন্ট্রোল সি নিলাম আরেকটা, আমি জাস্ট এখানে সরি এটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো যেগুলাতে আপনার আইফোন বা ইয়া আসবে না ওগুলো আপনার নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই যে দেখেন এটা স্ন্যাপচ্যাট রিং, স্ন্যাপচ্যাট ফর আইওএস এটা আসছে, আমি এটা নিয়ে কাজ করব। তো স্ন্যাপচ্যাট আইফোনের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি চলে যাই পরবর্তী ধাপে, স্ন্যাপচ্যাটের জন্য যে আমরা কি করেছিলাম, আরেকটা হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েডের যে স্ন্যাপচ্যাটের বা ইয়াটা, এই যে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্ন্যাপচ্যাট, এটা আমি ওপেন করলাম। এইখানেও ভাই সবগুলাতে প্রায় সেম। তো আমরা এখানেও কি করব, আমরা দেখেন এখানে আপনাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দুইটা জায়গায় চেঞ্জ করা লাগতে পারে আপনার, সেটা হচ্ছে আপনার এই যে ক্রোম ভার্সন এবং স্ন্যাপচ্যাট ভার্সন। তো ক্রোম ভার্সনে একটা জিনিস খেয়াল রাখবেন, আইফোন যখন ক্রিয়েট করবেন তখন জাস্ট আপনাদের মেন ভার্সনটা বা ব্রাউজার ভার্সনটা চেঞ্জ করলে হবে। ব্রাউজার ভার্সন বলতে আমি বুঝাইতেছি এখানে যে আপনার যে ইনঅ্যাপ ব্রাউজার বা দেখা যায় ফেসবুক ভার্সন বা ইনস্টাগ্রাম ভার্সন, টুইটার ভার্সন, হোয়াটসঅ্যাপ ভার্সন, যা মানে যে অ্যাপের জন্য ক্রিয়েট করবেন আর কি। তো যেহেতু আমরা এখানে ইনস্টাগ্রামে আইফোন এবং স্ন্যাপচ্যাট এবং ফেসবুক আছে, তো এই তিনটা ভার্সন নিয়ে যেহেতু আমাদের কাজ, এগুলো চেঞ্জ করবেন। তো এখানে দেখেন কিভাবে করবেন, এখানে প্রথম আছে ক্রোম ভার্সন, এখানে ক্রোম ভার্সন আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করতে দেখানো হয়েছে, ঠিক আছে। আপনারা ক্রোম ভার্সনগুলো কোথায় পাবেন এটা তো আমরা বলে দিচ্ছি, যে এপিকে মিরর বা এপিকে ভিউয়ার এখানে গেলে ক্রোম ভার্সনটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ওখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে চেঞ্জ করে দেবেন। তো এখানে আসছে, তারপর আমি দেখাই, মনে করেন এখানে এখানে হচ্ছে স্ন্যাপচ্যাট ভার্সন। তো এখন আপনাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্ন্যাপচ্যাটের কারণে এরকম আমরা একটা রিয়েল ইউজার যেটা আপনাদেরকে দিব। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কি করবেন, দেখেন এখানে এই যে দেখেন স্ন্যাপচ্যাটের পরে যে স্ল্যাশের পরে যে ভার্সনটা আছে, জাস্ট এতটুকু কপি নিয়ে, জাস্ট এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি নেবেন, তারপরে আপনার ফাইলে চলে আসবেন। আচ্ছা এইগুলো আমি কেটে দিচ্ছি, কারণ সরি এই যে এটা যেহেতু আমার কাজ হয়ে গেছে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কপি নিলাম, কপি নেওয়ার পরে আমার কোডিংয়ে চলে যাব। কোডিংয়ে যাওয়ার পরে দেখেন আমি চাচ্ছি যে আমি নতুন আরেকটা ভার্সন অ্যাড হবে, ঠিক আছে। তো নতুন ভার্সন, তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন,